दरबारे कोटि कोटि शुक्रिया। তারপরে পরে জানাই বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি জানাই সকলেই কোটি কোটি দরুদ ও সালাম। তারপরে পরে জানাই এই সকল গ্রামবাসী, আমার চাচা যান সামনে থাকা, আম্মি যান সামনে থাকা, কচি কচি বাচ্চা সমস্ত কমিটি ভাইদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছোট ছোট বাচ্চারা ভালো আছো সব? মাশাআল্লাহ। তো আমাকে কেউ চেনো কি তোমরা? না, এদিকে আমি কোনো সময় আসিনি, তাই না? কিন্তু ইউটিউবে সার্চ করবে এমডি আরাবুল ইসলাম পেয়ে যাবে। তো যাই হোক, এখানে এসেছি, আমার অনেক মা বোনেরা আছে, অনেক কমিটি ভাইরা আছে, অনেক বয়োজ্যেষ্ঠ চাচা যান, অনেক বাচ্চারা আছে। এখানে এটা মজলিসটা শিক্ষার মজলিস, বছরে একবার দেওয়া হয়, তাই তো বাচ্চারা? বছরে একবার। তো যাই হোক, সর্বপ্রথমে একটি পবিত্র নাজ রাসূল শোনাবো, সবাই মন দিয়ে শুনবেন। আমার ক্যাসেটের কালাম কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন। হ্যালো হ্যালো জি, হ্যালো জি, হ্যালো জি, আগে যেমন ছিল অমনি করো, আমি বাকি তুমি লিখছি। হ্যালো জি, হ্যালো জি, হ্যালো, একটু ভাষা আছে, হ্যালো জি, হ্যালো, হ্যালো জি, আরো ভাষা দেবে, একটু ভাষা। হ্যালো জি, হ্যালো, হ্যালো জি, হ্যালো। নবী আমার জান, নবী মোরে প্রাণ, নবী আমার জান, নবী মোরে প্রাণ, তাই তো আমি করি নবীর গুণগান, তাই তো আমি করি নবীর গুণগান। মন দিয়ে শুনবে, লিখছে দেখুন। ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায়, ওই আরশ থেকে খবর এলো মক্কা মদিনায়, আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়, আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়, যার মুখের হাসি বিশ্ববাসী মন কেড়ে নেয়, যার মুখের হাসি বিশ্ববাসী মন কেড়ে নেয়, যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয়, যার নামে দোয়া করলে খোদা কবুল করে নেয়। ওই আরশ হতে খবর গেল মক্কা মদিনায়, ওই আরশ হতে খবর গেল মক্কা মদিনায়, আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়, আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায়। একটুখানি বাড়িয়ে রাখো, তারপরে আচ্ছা কথা বলার সময় পেলে না যেমন হচ্ছিল অমনি থাকবে। তো যাই হোক, আজকে এই দুনিয়ার বুকে আমরা অনেক গজল শুনেছি। আমি আরাবুল ইসলাম এখানে এসেছি একদম নতুন। আমি আপনাদের কিছু গজল শোনাবো, সবাই মন দিয়ে শুনবেন। আমার রাসূলকে আল্লাহ কেমন মার্তবা দিয়েছিল, কেমন মর্যাদা দিয়েছিল, সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই আকাশ বাতাস পাহাড় নদী আর সাগরের ঢেউ, ওই আকাশ বাতাস পাহাড় নদী আর সাগরের ঢেউ, বলে মুহাম্মাদের মতো নবী আর হবে না কেউ, বলে মুহাম্মাদের মতো নবী আর হবে না কেউ। এই জমিন বলে মাটির যখন নবীর ছোঁয়া পায়, যতই না পাক থাকে না মাটি পাক হয়ে যায়, যতই না পাক থাকে না মাটি পাক হয়ে যায়, যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায়, যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফল ভরে যায়, যার পাশে ভালো জান্নাতের দরজা খুলে যায়, যার পাশে ভালো জান্নাতের দরজা খুলে যায়। ওই আরশ হতে খবর গেল মক্কা মদিনায়,
ওই আরশ হতে খবর গেল মক্কা মদিনায় আজ নূরের পুতুল দয়ারে রাসূল এলো দুনিয়ায় আজ নূরের পুতুল দয়ারে রাসূল এলো দুনিয়ায়। শেষ কথায় মন দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চারা কথা বলছো কেন সোনারা? এই অনুষ্ঠানটা কতদিন পরে হচ্ছে? 1 বছর পরে। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, আমার ভাইরা এলাকাবাসী যদি অনুষ্ঠানটা দেয়, আবার কিন্তু আমরা পেতে পারি, আসতে পারি। আর যদি না বাঁচিয়ে রাখে আমরা কি হব? আসতে পারবো না। এটা কিন্তু হবে না। এই সময় মূল্যবান সময়। আজকের দিনটা, কালকের দিনটা কেউ নষ্ট করবেন না, হাত জোড় করে বলছি। আমাকে খারাপ মনে করেন, আমাকে গুনাহগার মনে করে ফেলে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নবী আনা মাহফিল, এখানে যে সমস্ত কথাগুলো বলে যাব, আমার আপনার কোনো মন গড়া কথা নয়। সারা বছর তো আমরা হই হুল্লো করছি, একটা দিন 2-3 ঘন্টা আপনারা মন দিয়ে শুনুন, দেখবেন কত শিক্ষা পাবেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। মন দিয়ে শুনবেন। শেষ কথায় আল্লাহ রসুল তিনি একদিন শুয়ে আছে, তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছে। সেই সময় আসমানে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। একবার রসুলের আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার আপনার রসুলের মুখের দিকে তাকায়। আল্লাহ রসুল বলছে, আমার আয়েশা, পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও, আর আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও? সেই সময় আল্লাহ রসুলের আয়েশা বিবি আয়েশা রাদিয়াল্লাহু